জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো শ্রী ঠাকুরের বীজ নামের মহিমা, আমাদের জীবনের একটি ঘটনা। 8 বছরে কালবৈশাখী ঝড় যখন হয় তখনকার ঘটনা। আমার ঝড়, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া খুব ভয় লাগে। আমাদের টিনের ঘর, ঝড় দিলেই মনে হয় এই বুঝি সব উড়িয়ে নিয়ে চলে গেল। এই জন্য ভয়টা একটু বেশিই। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে, ভয় কিসের, আমি তো আছি। যখনই মনে আসে তখন ভেতর থেকে একটা বিরাট সাহস আসে। এইরকম একদিন সন্ধ্যার সময় খুব ঝড় উঠেছে, আর আমি খাটে বসে খুব নাম করছি। নাম করতে করতে এক সময় মনে হলো, কি ব্যাপার, ঝড় কি থেমে গেল? কিন্তু তা নয়, ঝড় খুব হচ্ছে, কিন্তু আমি অতটা বুঝতে পারছি না। যেন মনে হচ্ছে মা যেমন তার ছেলে মেয়েদের দুহাত দিয়ে আগলে রাখে, ঠিক তেমন শ্রী ঠাকুর তার 2 হাত দিয়ে ঝড়কে যেন মনে হচ্ছে সরিয়ে দিচ্ছে। চারিদিকে ঝড়ের কি দাপট, ঝড়ের বিশাল আওয়াজ, কিন্তু বুঝতে কিছুই পারছি না। তখন মনে খুব আনন্দও হচ্ছিল যে আমি শ্রী ঠাকুরের নাম ঠিক করতে পারছি। এই সব মনে হচ্ছিল। আবার মনে হচ্ছিল ঝড় বেশি নাও হতে পারে, মনে হয় আমি একটু বেশিই ভাবছি। কিন্তু সকালবেলায় যখন বাইরে বেরিয়ে দেখি চারিদিকে শুধু পাতা, ডালপালা পড়ে আছে, তখন মনে হলো, না, সত্যিই খুব ঝড় হয়েছে। বিশ্বাসটা আরও পাকা করতে সবাইকে যখন জিজ্ঞাসা করলাম, তখন পুরোপুরি বিশ্বাস হলো। ঠিকই, বীজ নামের মহিমা। এই রকম এবছরেই কয়েকদিন আগের কথা। সন্ধ্যা প্রার্থনা আরম্ভ হবে এমন সময় হঠাৎ ঝড় বৃষ্টি কিছুই নাই, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। আমার তো ভয়ে জান অর্ধেক হয়ে গেছে। এমনিতে সবাই বলে বাজ পড়লে মাটিতে বসতে নাই, কোনো কাঠের ওপরে বসতে হয়। কিন্তু কি করব, সন্ধ্যা প্রার্থনা আরম্ভ হয়ে গেছে। যা আছে কপালে প্রার্থনা করছি, আর ভাবছি যা হবে হয়ে যাক, প্রার্থনা থেকে উঠব না। মৃত্যু যদি লেখা থাকে, খাটে বসলেও হবে আর মাটিতে বসলেও হবে, এই ভেবে চমকাচ্ছি, আর গোটা গা ঘেমে নিয়ে গেছে। আর প্রার্থনা করছি। প্রার্থনা শেষ হলো, নাম করছি খুব ভয়ে ভয়ে। তারপর সত্যানুসরণ পাঠ, নারী নীতি পাঠ ইত্যাদি করলাম। তারপরে দেখি বাজ পড়া বন্ধ। তারপর ভাবলাম, ঠাকুর কি আমাকে পরীক্ষা নিচ্ছিল যে আমি উঠে পালাই নাকি? যাই হোক, ঠাকুরকে বিশ্বাস করে বসেছিলাম, যা হবে হোক, মরব, তবু প্রার্থনা ছেড়ে উঠব না। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি বানাতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।